আজকে আমরা যেটা পড়ব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। কি নাম? ভেক্টর। এই ভেক্টর পড়ার সময় প্রথমত ভেক্টর কি জিনিস, সে ভেক্টর সম্বন্ধে আমরা মোটামুটি জানি যে ভেক্টর হচ্ছে যে রাশি অর্থাৎ যে কোয়ান্টিটির দিক অর্থাৎ ডাইরেকশন এবং ম্যাগনিটিউড বা ভ্যালু বা মান, এই দুটো জিনিসই যার মধ্যে থাকে তাকে আমরা ভেক্টর বলি। যাদের মধ্যে এটা থাকে না অর্থাৎ তাহলে আর স্কেলার বলতে আমরা বুঝি যে সমস্ত রাশির মান তো আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই, মানে একটা রাশি তুমি মনে করো বা একটা বল মনে করো 10 ডাইন বল, 10 ডাইন বলের তার মান হচ্ছে কত? 10 বা 10 ভ্যালু, আর তার ডাইরেকশন হচ্ছে দেখো এটা, মানে ধরো এটা এ পয়েন্ট আর এটা তুমি মনে করো বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দিকে এই 10 ডাইন বলটা কাজ করছে। অর্থাৎ একটা বস্তু যদি এখানে থাকে, এই বস্তুর উপরে এই ফোর্সটা অ্যাক্ট করছে, ক্রিয়া করছে, সেটার মান কত না 10 ডাইন। এই 10 ডাইন বলের প্রভাবে যে বস্তুর উপরে যা এফেক্ট হবে দ্যাট ইজ ডিফারেন্ট কেস, বাট আমরা দেখতে পেলাম যে তাহলে মানও আছে আর তার অভিমুখও আছে। এটা হলো ভেক্টর রাশি। এখন তাহলে স্কেলার রাশি কি? স্কেলার হচ্ছে যে কেবলমাত্র মান থাকবে, কোনো ডাইরেকশন, যেটা আমরা আগের ক্ষেত্রে পেলাম যে এরকম একটা দেওয়ার পরে আমরা একটা ডাইরেকশন পেয়েছিলাম, এরকম একটা ডাইরেকশন পেয়েছিলাম, নো ডাইরেকশন, শুধুমাত্র মান থাকবে, দ্যাট ইজ 10। হতে পারে বিভিন্ন ধরনের তাই ইউনিট থাকতে পারে, যেমন হতে পারে তুমি ধরো কার্য 10 আর্গ, সিজিএসএ ধরো তুমি 10 আর্গ, এটা মান আছে 10 আর্গ কিন্তু এর কোনো অভিমুখ নিয়ে রয়েছে স্কেলার আছে। এগুলো মোটামুটি আমরা জেনেছি, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি কাদেরকে বলে আমরা জেনেছি মোটামুটি। নাও এই স্কেলার প্রোডাক্টের স্কেলার এবং ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা তাদের কিভাবে যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। ত্রিভুজ সূত্র সেটা একটু হালকা আমরা দেখে নেবো যে ত্রিভুজ সূত্রটা কি ছিল যোগ বিয়োগের ক্ষেত্রে, ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে। স্কেলার রাশির ক্ষেত্রে তো সিম্পল আমরা যোগ করে দেবো, যেমন 10 আর্গ প্লাস 20 আর্গ মনে করো, সেটা 30 আর্গ, কোনো ডাইরেকশন লাগবে না। কখন শুনেছো কি যে 10 আর্গ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে? না। আরো স্কেলার রাশি যেমন ধরো তুমি টাকা, 10 টাকা বর্ধমান থেকে কলকাতার দিকে, এরকম শুনেছো কি? নো, ইউ হ্যাভ নেভার হার্ড অফ ইট। এ সন্দেহ বা এরকম ধরনের কোনোদিন কিছু শোনোনি। বাট ভেক্টর রাশির ক্ষেত্রে ইউ উইল হ্যাভ অলওয়েজ এ ডাইরেকশন। যেমন তুমি মনে করো কলকাতার থেকে দিল্লির দিকে যাচ্ছ, সো একটা নির্দিষ্ট ডাইরেকশনে যেতে হবে। তোমাকে হঠাৎ করে তোমার বন্ধু ফোন করে বললো যে কোথায় আছিস, তুমি কি বলবে? যে আমি আমার বাড়ির থেকে এখন আমি আমাদের বাড়ির বাজারের দিকে যাচ্ছি, সো একটা ডাইরেকশন তোমাকে বলতে হবে। আর যদি বলো যে আমি 8 কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছি, কোনো ডাইরেকশন বললো না, বন্ধু কিছু বুঝতে পারবে না যে 8 কিলোমিটার বেগে সাইকেল তো চালাচ্ছিস, কিন্তু কোন দিকে কোথায় আমাকে বল, আমি তো মিট করবো। তখন তোমাকে বলতে হবে যে আমি বাজার দিকে যাচ্ছি বা বাজার থেকে ফিরছি, এরকম কিছু একটা বলবে। এখন এরকম যে স্কেলার রাশিগুলো হলো সেগুলো মানগুলো কিন্তু আমরা কি করলাম, ডাইরেক্ট শুধু যোগ করে দিলাম। 10 টাকা প্লাস 10 টাকা সমান 20 টাকা, বা 2 কেজি প্লাস 2 কেজি সমান 4 কেজি যোগ করে দিলাম ডাইরেক্ট। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি করবো? ভেক্টর রাশি বলতে গেলে ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তুমি মনে করো যে এটা হচ্ছে এ পয়েন্ট,
এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। একটা ভেক্টর এ থেকে বি এর দিকে কাজ করছে, দিস ইজ অ্যাক্টিং এ টু বি। আর একটা ভেক্টর বি থেকে সি এর দিকে কাজ করছে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে সিম্পল, এরকম একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিকে একটা ফোর্স এইরকম ভাবে এ বি কাজ করছে, ঠিক এই ডাইরেকশন কাজ করছে, এটা ডাইরেকশন এই ডাইরেকশন কাজ করছে। আর একটা ফোর্স বিসি ডাইরেকশন এই দিকে, মানে ভেক্টরটাকে ফোর্স ধরে নিলাম, অনেক ধরনের ফোর্স, অনেক ধরনের ভেক্টর হতে পারে, মানে ফোর্স একটা ভেক্টর বা বল। আর একটা বিসি অভিমুখে এইদিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। তখন ত্রিভুজ সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে যে কোনো ত্রিভুজের পরপর দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত বাহু, ত্রিভুজের যে কোনো দুটি বাহু অবশ্য সন্নিহিত বাহু, পরপর দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে সূচিত করা হয়, অর্থাৎ এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, তাহলে তৃতীয় বাহুটি যে থাকবে এটা যেই ডাইরেকশনে নিলাম, দেখো এ থেকে বি দিকে যাচ্ছি, আবার বি থেকে সি দিকে, তাহলে একটাই ডাইরেকশনে ঘুরছি, এটা আমরা কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছি। এটা দেখো কখনো কোনোদিন কোথাও মিট করবে না। তাহলে একই ক্রমে নেওয়ার অর্থ হলো যে তারা যদি চলতে থাকে এরা কিন্তু কখনো মিট করবে, এ যখন এখানে আসবে এখানে যাবে, হ্যাঁ বেশি ভেলোসিটিতে চললে সেটা আলাদা বিষয়, বাট এমনিতে নর্মাল দেখা যাচ্ছে এরা মিট করবে না। তৃতীয় যে বাহুটি থাকবে ত্রিভুজের দুটি বাহু আরেকটা বাহু, সেটা এটা হচ্ছে একই ক্রমে গৃহীত, অর্থাৎ একই দিকে গৃহীত, এটা এই ডাইরেকশন হলে এটা এই ডাইরেকশনে। তৃতীয় বাহুটিকে বিপরীত ক্রমে, অর্থাৎ এরা দেখো এরা কিন্তু এই দিকে ঘুরছে, একে তাহলে আমার ঘোরাতে হবে এইদিকে, অর্থাৎ এটা এখান থেকে এই ডাইরেকশন, এ থেকে সি এর দিকে। এটা হচ্ছে যে লব্ধি ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর মানে হচ্ছে যে এই দুটি ভেক্টরের ক্রিয়ার ফলে তার ফলে যে বস্তুর মধ্যে যে একটা ধর্মের সৃষ্টি হবে বা তার যে অবস্থার যে সৃষ্টি হবে, সে কোন দিক বরাবর যাবে, দুটো বল ক্রিয়া করার ফলে সেই ডাইরেকশনে দেখাচ্ছে এ থেকে সি দিক, অর্থাৎ এই বস্তু এখান থেকে এই দিক বরাবর যাবে। দিস সিম্পলি মিন্স দিস। সো দিস ইজ, এটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। সামুদ্রিক সূত্রটা অনেকটা এরকমই, তোমরা একটু বই থেকে দেখে নেবে। আজকে আমি সামুদ্রিক সূত্র বা ত্রিভুজ সূত্র সম্বন্ধে অত বেশি ডিটেলে যাচ্ছি না। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগের পরে যেটা আছে সেটা হচ্ছে গুণ, অর্থাৎ ক্রস প্রোডাক্ট বা প্রোডাক্ট সিম্পল, এবং ডট প্রোডাক্ট। তাহলে চলো আমরা দেখে নিই যে ক্রস প্রোডাক্ট কি আর ডট প্রোডাক্ট কি। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, ডি ও টি প্রোডাক্ট, PRODUCT। এই ডট প্রোডাক্টকে আবার আমরা বলি স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট, প্রোডাক্ট কথার অর্থ কি বাবু? প্রথাগত অর্থ হচ্ছে গুণ। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কেন বলে? ডট প্রোডাক্টে কেন স্কেলার মানে আমরা কি জানি বলতো, যে স্কেলার কথার অর্থ হচ্ছে শুধু মান থাকবে, যার কোনো ডাইরেকশন থাকবে না। তাহলে ডট প্রোডাক্টে কেন স্কেলার প্রোডাক্ট বলে সেটা আমরা জানবো। ধরে নেওয়া যাক একটি ভেক্টর এই ডাইরেকশন কাজ করছে, রাইট? এবং এই ভেক্টরটি মনে করো তুমি, সে দিস ইজ পি ভেক্টর। এটার সঙ্গে সে থিটা অ্যাঙ্গেলে এদিকে একটি ভেক্টর কাজ করছে, which is কিউ ভেক্টর, এবং এই অ্যাঙ্গেলটি মান হচ্ছে this is থিটা। আমরা লম্বপাংশের বিভাজন থেকে দেখেছি, লম্বপাংশ আশা করি তোমরা করেছো। যারা যারা লম্বপাংশের বিভাজনটা জানো না, এই ক্লাসটা এই মুহূর্তে দেখছো, তো লম্বপাংশ বিভাজন জানো না, তারা আমাদের ক্লাসগুলো খেয়াল রাখো। লম্বপাংশের বিভাজন আমি একদিন
আর একটা অন্য ক্লাস আপলোড করব। এই পি ভেক্টর যেটা এদিকে কাজ করছে তার এদিক বরাবর একটা উপাংশ হয়, দ্যাট ইজ পি কস থিটা। পি এর সঙ্গে থিটা কোণে পি এর যে উপাংশ সেটা হচ্ছে পি কস থিটা। স্যার উপাংশ জিনিসটা বুঝলাম না। উপাংশ ব্যাপারটা হচ্ছে, ধরো একটু শর্টকাটে বলে দিন, তোমাদের বুঝতে হতো, অনেকে কেমন কে কি অবস্থা আছে আমি জানি না। এরকম একটা ক্যারাম আছে, ক্যারাম বোর্ডে আমরা জানি 4 থেকে 4টে এরকম পকেট থাকে, মাঝখানে এরকম ভাবে অনেকগুলো ঘুটি থাকে আমরা জানি। ঘুটিগুলো আমি অতটা সুন্দর করে আঁকছি না, মোটামুটি ধরে এরকম ঘুটি থাকে। মাঝে যে ঘুটিটি থাকে সেটি রানী। এটাকে আমরা যখন এখান থেকে একটা স্ট্রাইকার দিয়ে যখন মারি, জোরে যখন মারি স্ট্রাইকার দিয়ে, তখন দেখবে এখান থেকে আমরা একটা নিশানা লাগাই, তাক করি, তাক করার পরে একটা গুটি কিন্তু এদিকে যাওয়ার কথা ছিল। কারণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে এখানে যদি একটা এম ভরের বস্তু থাকে, যদি এম ভরের বস্তু থাকে, তারপর যদি এদিক থেকে যদি পি বল প্রযুক্ত হয়, সে বা এফ বল যদি প্রযুক্ত হয়, তাহলে এই বস্তুটি যেই দিকে বল প্রযুক্ত হলো সেই ডাইরেকশনে একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন পাবে। দিস ইজ এ। তাহলে কি হলো না, বল যেদিকে প্রযুক্ত হলো আমরা অ্যাক্সেলারেশনটা সেদিকে পেলাম, এবং এই বলের মান হবে বস্তুর ভর এবং তার অ্যাক্সেলারেশন গুণফলের সঙ্গে সমানুপাতিক, এম ইন্টু এ। তাহলে বল যেদিকে প্রযুক্ত হবে অ্যাক্সেলারেশন সেদিকে থাকবে, তাহলে বল যেদিকে থাকবে না সেদিকে অ্যাক্সেলারেশন থাকবে না। ইটস ভেরি সিম্পল। তো দেখো, আর অ্যাক্সেলারেশন থাকা মানে কি, তার গতি থাকবে তার মধ্যে। তাহলে বল যেদিকে প্রযুক্ত হবে বস্তু সেদিকে গতি পাবে, বল যেদিকে প্রযুক্ত হবে না তাহলে সেদিকে গতি পাবে না। তাহলে এই ক্যারামের একটা গুটি যদি এই দিক বরাবর গিয়ে এই পকেটে পড়ে, দ্যাট মিনস নিশ্চয়ই এই দিক বরাবর বলের একটি দিক ছিল, সেই দিক অনুযায়ী এখানে গিয়ে পড়েছে। কিন্তু আমরা দেখি সঙ্গে সঙ্গে এই বাকি গুটিগুলো এই দিক ওদিক চতুর্দিকে ছিটিয়ে যায়। তাহলে এই গুটিগুলো গেল এইদিকে কিভাবে? এদিকে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা দেখলাম যে এইদিকে যদি বল না যায় তাহলে বস্তুগুলো দিকে পড়বে না, গুটিগুলো দিকে যাবে না। কিন্তু বাস্তবে কি হচ্ছে, যে গুটিগুলো এইদিকে দিকে ছুটকি ছিটিয়ে যাচ্ছে, তার মানে এই দিকে তো তুমি বলটা প্রযুক্ত করলে এই বলের এইদিকে বিভিন্ন দিকে উপাংশ আছে, সেই উপাংশের জন্য এই বলগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। তাহলে এই বলটার উপরে এই দিকে যে তুমি বলটা প্রয়োগ করলে এখান থেকে তোমার আঙুল দিয়ে, তার জন্য এই দিকে যে বল কার্য করলো সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এখানে তোমার প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এই দিকে প্রযুক্ত বল হবে এফ কস থিটা। সিমিলারলি তাহলে এই দিকে যদি পি বল প্রযুক্ত হয় তাহলে এইদিকে কত হবে না পি কস থিটা। এইদিকে আর একটা উপাংশ পাবো, দ্যাট ইজ পি কস থিটা। ওকে, পি কস থিটা। এখন আমরা ওই দিকে কেন নিচ্ছি? তার রিজন ইজ যে আমরা বের করছি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, তার মানে আমরা শুধু ভ্যালুটা বের করছি, মান। স্কেলার কথার অর্থ কি? শুধু মান। তাহলে ডাইরেকশনটা আমার আলাদা আলাদা হওয়া চলবে না, ডাইরেকশন যদি ম্যাটার করে তাহলে দুটো ডাইরেকশন যদি একই দিকে হয়ে যায় তখন তাহলে শুধু মেনগুলো মানগুলো বের করে নিতে পারবো। তাহলে এই দিকে যে প্রোডাক্টটা তৈরি হলো, দ্যাট ইজ, একটা ভেক্টরকে আমরা যদি লিখি এরকম ভাবে, যদি লিখি যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে ডট, তাহলে এটার জন্য এইদিকে পিছিয়ে পি কস থিটা, অলরেডি তো কিউ আছে, তাহলে আমার হয়ে গেল আমার কিউ ইন্টু পি কস থিটা। সিমিলার ওয়ে যদি কিউ এর আমি এইদিকে উপাংশ নিই, আমি দেখো এইদিকে একটা উপাংশ পাবো কিউ এর জন্য, দ্যাট ইজ কিউ